হ্যাঁ, দিয়ে বসে আলোচনা করলি, আমাদের খবর পৌঁছালি, ব্যাস, কোনো চিন্তা নেই। কারণ আমাদের পড়ছে হচ্ছে, ছেলেরা আছে, সব ভাইপোরা আছে, হ্যাঁ, এতে অসুবিধে নেই। এর ভিতরে একটা অন্যরকম ব্যাপার আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি তো কঠিন ধরে বিরোধিতা করেছেন, কি বলেন, ধর্মের ব্যাপারটা দিয়ে। হ্যাঁ, নওশাদ কেন ছাড়বে না বলছেন? নওশাদ কেন? বাংলার কোনো মুসলমানই ছাড়বে না তো। আজ আছে, একদিন বার করে দিতে হবে, ঘাড়কে বার করে দিতে হবে। সময় এলে তার জবাব বাংলার মানুষ দিয়ে চাইছি। এবং আন্দোলন যেটা চলছে, আন্দোলন চলবে, আন্দোলন চলুক, প্রতিবাদ চলুক, কিন্তু যতক্ষণ পর্যন্ত মিটিং না হচ্ছে, হ্যাঁ, বাংলার ঘরে ঘরে কোনায় কোনায় সমস্ত, হ্যাঁ, দলমত নির্বিশেষে অকাপ সম্পত্তি নিয়ে আন্দোলনটা আমাদের করার দরকার আছে। এই আন্দোলন আপনারা কোনোদিন বন্ধ করতে যাবেন না, অকাপ সম্পত্তি আন্দোলন করে যান, এটাই আমি সকলকে বলতে চাই। এই যে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নাম করে বারবার ডাকা হচ্ছে, কিন্তু মুসলিম পার্সোনাল ল বোর্ডের যারা সদস্য আছে পশ্চিমবাংলায়, তারা বলছে যে এই মিটিং আমরা ডাকছি না। তাহলে ডাকছে কারা? মুসলিম পার্সোনাল লই তো দেখছে, মুসলিম পার্সোনাল লই তো দেখেছে, তার সঙ্গে আরো সব সংগঠন যারা আছে, সেসব সংগঠন সমস্ত মিলিত হয়ে এই ওয়াকফ সম্পর্কে ডাকা হচ্ছে। এটাই তো আমরা জানি, সকলে জানেন, বাংলার মানুষ, কি মেনেন? এটা ফ্রেশ করে বলুন কোন তারিখে হবে, সে তারিখটা ঠিকঠাক করে মানুষের প্রচারটা করুন। মাঝে মাঝে বলা হচ্ছে হ্যাঁ হবে, কি মেনেন? এই বারবারে বসে মানুষকে না বলাটাই ভালো বলে মনে করি আমি। এই যে ফুরফুরা শরীফে যে বসা হয়েছিল ব্রিগেডে আবার সভা করার জন্য, আপনাদের সাথে কি কোনো আলোচনা হয়েছে? দেখুন, ফুরফুরা শরীফে যে বসে একটা আলোচনা চলছে, কি বলেন, প্রতিদিন একটা আলোচনা হচ্ছে, তা আলোচনা হচ্ছে আমরা শুনছি। এর মধ্যে আমাদের ছেলেরা আছে, সব ভাই ভাইপো সব আছে, কি বলেন, রয়েছে। আমাদের বয়স হয়েছে, বুঝলেন না, আমরাও আছি, পিছনে রয়েছি। আমরা সকলকে সমর্থন করি এই বিষয়ে। ধর্মের ব্যাপার নিয়ে এখানে মতনৈক্য কিছু নেই, ধর্মের ব্যাপার নিয়ে। হ্যাঁ, বিষয় আন্দোলন যেটা হবে, টাকা পয়সা অনেকে দিয়ে দিয়েছে, 12,000 টাকা দিয়েছে, থাক, কোনো অসুবিধা রেখে দেন, কি বুঝলেন। ডেটটা ঠিক হলে, ফিক্সড হলে বাংলার মানুষকে আমি বলবো, মুসলমান ভাইদের বলবো, হিন্দু ভাইদের বলবো, কি বুঝলেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আপনারা যাবেন সেখানে। সম্পদটা আমাদের নাই, দেখেন সকলেই সম্পদ আছে এর মধ্যে, কি বুঝলেন। অতএব সকলকে যাবেন, হ্যাঁ, ঝড়ের মধ্যে যাবেন, কোনো দিকে তাকাবেন না। মসজিদ সম্পদ, মাদ্রাসা সম্পদ, ঈশা সম্পদ, তো এইভাবে না বলে 3 তারিখটা ঠিকঠাক করে নিয়ে বসে বলা তো উচিত ছিল ওনার। উনি ভাই ঘোরাচ্ছেন কেন? মানুষের একটা ইমেজ, মানুষের একটা উদ্যম, সেটা মানুষ কমে যাচ্ছে, বিশ্বাসটা হারিয়ে যাচ্ছে। তা এনাদের কি খেলা হচ্ছে না? মানুষ ভাবে আমাদের খেলা হচ্ছে নাকি? এটা তো ঠিক হচ্ছে না। সঠিকভাবে তদন্ত করে সঠিকভাবে দিনটা ঠিকঠাক করে নিয়ে আপনি বলুন, তাতে মানুষ একটা জানতে পারবে, মানুষ বলতে পারবে জিনিসটা, যে হ্যাঁ, কথা বললেন না, এটা তো অন্যরকম জিনিস করতে চাইছে না, বারবার বলছে হবে। হ্যাঁ, এ কথাগুলো ঠিক তো নয়। এ কথা বলতে চাইছি সঠিকভাবে কোর্টের রায়টাকে দিয়ে এবং আপনার থেকে নিয়ে, আপনার ওই প্রশাসনের কাছ থেকে নিয়ে সঠিকভাবে বার্তাটা দেওয়া দরকার, যেনারা দায়িত্বে আছেন। হ্যাঁ, তবে একটা কথা হচ্ছে, দিনটা সঠিক তৈরি করুন, ঠিক করুন, আপনারা ঠিক করে মানুষকে নিয়ে প্রচার করে বলুন না। মানুষে একটা ধোঁকায় পড়ে যাচ্ছে, হবে না হবে না, হয়তো এরম নিয়ে কাটাচ্ছে, কি বুঝলেন, হয়তো কোনো আপনার চাপ আছে, কি বুঝলেন, কেউ করতে দিতে চাইছে না, কি বুঝলেন, এরকম চক্রান্ত থাকতে পারে। মানুষের মধ্যে একটা ধ্যান ধারণা এসে যাচ্ছে। সঠিকভাবে খুলে আপনারা বলুন এই তারিখে হবে, একটা দিন ঠিক করে প্রচারটা করে দেন, এটাই আমরা বলতে চাইছেন। 26শে ব্রিগেডের আগে যে ডাকটা ছিল, 26শে ব্রিগেডে যে ডাকটা ছিল, তার আগে কিছু পীরজাদা বলেছে আমি জানি এই ব্রিগেডে সভা হবে না। কিছু পীরজাদা বলেছে আমি জানি সভা হবে না, সভা ক্যান্সেল হবে, কিন্তু বড় দরবার থেকে বলেছে সভা অবশ্যই হবে ব্রিগেডে। আবার শুনছি কিছু পীরজাদা আছে বলছে হবে না, এটা কনফার্ম। 100-এর মধ্যে 90% বলেছে, কোনো এক পীরজাদা। সে বিষয়ে ও জানলো কি করে?
দেখুন, এর ভিতরে একটা অন্যরকম ব্যাপার আছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব তিনি তো কঠিন ধরে বিরোধিতা করেছেন। কি বলেন, ধর্মের ব্যাপারটা নিয়ে আপনারা সকলেই জানেন, ওখানটায় যে আরেকটা ব্রিগেড সভা ডাকা হোক, এটা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব সেটা উনি চিল্লেছেন, নিষেধ করে মানাও করেছেন, সব জানেন। হয়তো সেই দিকে খেয়াল করে ইনি হয়তো বলেছেন হবে না। হ্যাঁ, এটা ধ্যান ধারণা হতে নিয়ে ওই কথা উনি বলতে পারেন। হ্যাঁ, এটাই তো আমার মনে হচ্ছে। এটা তো কোনো রাজনীতি সভা না, রাজনীতি মিছিল নয়, এটা হলো ওয়াকফ বিল বাতিলের দাবিতে ব্রিগেডে ডাক দিয়েছিল। তো কিছু মুসলমান সেটা বিরুদ্ধে সেই বিষয়ে কেন আলোচনা কেন করছে? আমাদের একতা হয়ে তো আমাদেরকে মিছিলটা করা দরকার ব্রিগেডে। মানুষ অনেক রকম আছে, তারা এটাকে কিছু বলতে পারে, কিছু না বলতে, তাদের বস্তু কম। অনেকে অকাপ সম্পর্কে এখন অনেক কিছু জানি না। অকাপ কি জিনিস, কি ব্যাপারটা, হ্যাঁ, এটা অনেকে মুসলমানও জানে না। কি কথা হচ্ছে, যারা জানে অকাপের ব্যাপারটা তারা এইসব কথা কোনো বলতে পারে না। এরা এই বিষয়ে অজ্ঞ, কি মেনেন, এদের জ্ঞান নেই। সেই জন্য ওরা বলে থাকে অকাপ যে আল্লাহর সম্পদ। কি অকাপ যে মসজিদ, মাদ্রাসা, ইসাদ সাহেব, গরিব, মিসকিন, অসহায়, হ্যাঁ, মানুষের সম্পদ। কি মেনেন, এই সম্পর্কে ওদের কোনো জ্ঞান নেই, যার কারণে সব কথাগুলো বলে থাকে। নওশাদ সিদ্দিকী ভাইজান 14 এপ্রিল যে ব্রিগেডে তোমার শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত সভা করেছিলেন, সেখানে বেশ কিছু লক্ষ মানুষকে নিয়ে বলেছে যাদেরকে আমরা ভোট দিচ্ছি তৃণমূলের, কিছু তৃণমূলের নেতারা কিছু ওয়াকফ সম্পত্তি তারা হাতিয়ে নিয়ে তারা আছে, আমি সামনের দিনে সামনের দিনে সে লোক আমি বার করবো, তৃণমূলদের উদ্দেশ্যে বলেছে নওশাদ সিদ্দিকী ভাইজান। সম্পদটা, ওয়াকফ সম্পদটাতে, এটা তো আমাদের সম্পদ। এই সম্পদটা সরকারের কিছু মানুষ মাথায় যারা বসে আছে তারা তো ভোগ দখল করছে। এই সরকারের মাথায় যারা বসে আছে তারা তো কিছু ভোগ দখল করছে, এবং সরকার সেই ওয়াকফ সম্পদটা দিয়ে রেখে দিয়েছে। তো এটা নতুন ব্যাপার তো নয়, কি বুঝলেন? তারা ছাড়ছেন না কেন? ছেড়ে দিয়ে ঝামেলা তো মিটে যায় মুসলমানদের। আপনি লিয়ে রেখেছেন কেন? আপনার লিয়ার অধিকারটা কে দিয়েছে আপনাকে? আপনি সরকার হস্তক্ষেপ করছেন কেন? হ্যাঁ, নওশাদ কেন ছাড়বে না বলছেন? নওশাদ কেন? বাংলার কোনো মুসলমানই ছাড়বে না তো। আজ আছে, একদিন বার করে দিতে হবে, ঘাড়কে বার করে দিতে হবে। সময় এলে তার জবাব বাংলার মানুষ দিয়ে দেবে। সম্পদটা সমস্ত আমাদের সম্পদ, আপনি রেখেছেন কেন? অকাপ সম্পদ আমাদের সম্পদ, দেবত্ব সম্পদ, হিন্দুবাদের সম্পদ। আপনারা তো দেবত্ব সম্পদ, অকাপ সম্পদ মেরে মুড়ে জোর করে পিটিয়ে পাঠিয়ে নিয়ে সব সরকার নিয়ে রেখে তার ইনকাম করে খাচ্ছেন। আপনারা তার পয়সাটাকে দিচ্ছেন? তার পয়সা তো দিচ্ছেন না, আমাদের ধর্মের ব্যাপারে দিচ্ছেন না। হ্যাঁ, তার পয়সা তো হিন্দু ভাইদের ধর্মের ব্যাপারে দিচ্ছেন না। দুটো সম্পদ মেরে রেখে দিচ্ছেন। কেন রেখেছেন? আপনার এই মেরে রাখার জন্য ক্ষমতা আপনার এসেছেন। আপনার ক্ষমতা রেখেছি আমরা যাতে আমাদের জিনিসটা, ন্যায্য জিনিস পাবো, আমাদের পাওনা আমাদের করি, আমাদের অসুবিধা না হয়। যাতে আমাদের পাওনা আপনারা ছেড়ে দেন, বের করে দিয়ে দেবেন। আপনারা নিয়ে রেখেছেন কেন? আপনি নিয়ে খাচ্ছেন কেন? আপনারা নিয়ে আপনাদের নেতাদের ঘরে দিয়ে সব সম্পত্তি দিয়ে রেখেছেন কেন? হ্যাঁ, তারপরে ঘর বাড়ি বিল্ডিং 2 তলা 5 তলা 4 তলা করে বসে আছেন। এটা বাংলার মানুষ জানে না। অতএব এর জবাব কিন্তু বাংলার মানুষ একদিন আসবে, দিয়ে দেবে। দেখবেন ছাড়তেই হতে হবে, ঘাড়কে ছাড়তে হবে, একদিন ছাড়তেই হবে।